আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা চলে আসলাম নতুন একটি কবিতা নিয়ে। এই কবিতাটি হচ্ছে বিদ্রোহী। এটা কাজী নজরুল ইসলামের একটি অন্যতম সেরা কবিতা। এটি তোমাদের এইচএসসির অনেকবার বোর্ডে এসেছে এবং এটা ভার্সিটি অ্যাডমিশনেও অনেকবার লাগে। সবচেয়ে বেশি যেখান থেকে প্রশ্ন আসে সেটা ধরতে গেলে বিদ্রোহী থেকেই আসে। তাহলে এই কবিতাটি কোনোভাবেই হেলাফেলা করা যাবে না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কবিতা। এটা নজরুল ইসলামের অগ্নিবীণার প্রথম কবিতা। আর এই কবিতার জন্য তিনি ইংরেজদের শাসন আমলে জেলে পর্যন্ত গিয়েছিলেন। তাহলে এই কবিতাটি এখন আমরা শুরু করি। এই কবিতাটি তোমাদের সহজে বোঝার জন্য এখানে আমরা শব্দের অর্থগুলো লিখে দিয়েছি, যাতে তোমরা গল্পটি অনুমান করতে পারো, ভিজুয়ালাইজ করতে পারো এবং সহজে বিষয়টি বুঝতে পারো। তাহলে চলো ভিডিওটি শুরু করি। বলবীর, বল উন্নত মম শির। শির হচ্ছে মাথা, শির হচ্ছে মাথা। তাহলে কবি এখানে কি বলছেন? বলবীর, বল উন্নত মম শির। ভারতবর্ষের সাধারণ মানুষকে কবি বীর বলেছেন। তিনি বাঙালির মাথা উন্নত বলে আখ্যা দিয়েছেন। ইংরেজদের থেকে তিনি নিজেদের দুর্বল ভাবতে মানা করেছেন। লাইনটি ছোট, কিন্তু অন্তর্নিহিত অনেক কথা এখানে আছে। বিদ্রোহী কবিতার প্রত্যেকটি লাইনই এমন। তাহলে চল দেখেন। শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। হিমাদ্রির হচ্ছে হিমালয় পর্বত এবং নেহারি হচ্ছে দেখে। তাহলে শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। তাহলে কবি এখানে বলতে চেয়েছেন তাকে দেখে হিমালয় পর্বত পর্যন্ত নত হয়। এটা মূলত তিনি বুঝিয়েছেন যে বীরের কাছে হিমালয় পর্বতের চূড়াও নত হতে বাধ্য হয়। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। এখানে কবি বুঝিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে তেমনি লড়াইকে সহজে দমন করতে দেন না। অত্যাচারীদের প্রতি তিনি নিষ্ঠুর নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ। নটরাজ হচ্ছে মহাদেব। মহাদেব হচ্ছে হিন্দু পুরাণের একটি চরিত্র। তাহলে মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কবি সমাজে যে পচন ধরেছে তা ধ্বংস করে সবকিছু গড়তে চান, তাই তিনি এখানে নিজেকে নটরাজ হিসেবে আখ্যা দিয়েছেন। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। ইংরেজদের জন্য তিনি অভিশাপ এটা বুঝিয়েছেন। আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। কবি এখানে বুঝিয়েছেন তিনি ইংরেজদের শাসনামল ভেঙ্গে চুরমার করে দেন। আমি অনিয়ম উশৃঙ্খল, তিনি এখানে অন্যায়ের জন্য অনিয়ম উশৃঙ্খল। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। দলে যাই যত বন্ধন বলতে তিনি পিষে যান যত নিয়ম কানুন শৃঙ্খল। তিনি যত অন্যায় নিয়ম কানুন আছে সবকিছু ভেঙ্গে চুরে পিষে যান। আমি মানি না কোনো আইন, তিনি কোনো অন্যায় আইন মানেন না। তার কাছে কোনো অন্যায়ের আইন চলে না। আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই। টর্পেডো হচ্ছে সাবমেরিন থেকে ফেলা মিসাইল, টর্পেডো বলা হয়। আর ভীম ভাসমান মাই, ভীম কি পঞ্চপাণ্ডবের দ্বিতীয়। এটা ওই হিন্দু পুরাণের একটি। ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখের। ধৈর্যটি হচ্ছে মহাদেব বা শিব, তিনি অকাল বৈশাখীর ঝড়। আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রী। সুত বিশ্ববিদাত্রী বলতে তিনি বুঝিয়েছেন পৃথিবীর পুত্র। যে সুত বিশ্ব বলতে পৃথিবীর পুত্র। আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রীর। তাহলে তুমি পৃথিবীর বিদ্রোহী পুত্র। বলবীর, বল উন্নত মম শির। আমি ধ্বংস, আমি সৃষ্টি, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান, অর্থাৎ যিনি রাত শেষ করতে পারেন। আমি ইন্দ্রাণীসুত, হতে চাঁদ হাতে সূর্য। ইন্দ্রাণীসুত হচ্ছে জয়ন্ত, যার এক হাতে চাঁদ এক হাতে সূর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, এক হাতে
রণতুর্য। কবির এক হাতে বাঁশের বাঁশরি এবং অন্য হাতে তলোয়ার। আমি বেদুইন, আমি চেঙ্গিস। কবি নিজেকে আরবের বেদুইন হিসেবে আখ্যা দিয়েছেন। চেঙ্গিস মঙ্গোলীয়দের আদি পিতা হিসেবে আখ্যা দিয়েছেন। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। কবি বলেছেন তিনি নিজেকে কাউকে কুর্নিশ করেন না। আমি বজ্র, আমি ঈশান, বিশানে হুঙ্কার। কবি নিজেকে হুঙ্কার বলে আখ্যা দিয়েছেন। আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। তিনি এখানে ইসরাফিলের হুঙ্কারের কথা বলেছেন। আমি পিনাক পানির ডুম্র ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। তিনি এখানে তাকে ত্রিশূল, ধর্মরাজের দণ্ড হিসেবে তুলনা করেছেন। আমি চক্র, মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড। কবি নিজেকে এখানে খুব খারাপ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি ইংরেজদের জন্য খুব খারাপ, এই কথাই তিনি বোঝাতে চেয়েছেন। আমি ক্ষেপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য। কবি নিজেকে এখানে বিশ্বামিত্রের শিষ্য হিসেবে আখ্যা দিয়েছেন। আমি দাবানল, দাহন করিব বিশ্ব। তিনি নিজেকে দাবানল হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি সব দাহন করে দিবেন, এই কথা তিনি বলতে চেয়েছেন। আমি পুণ্য মন উদাসীর। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ, আমি হুতাশীর। তিনি বিধবার বুকে ক্রন্দন শ্বাস এবং হতাশাগ্রস্তদের হতাশীর তিনি। আমি বঞ্চিত ব্যথা, পথবাসী চির গৃহহারা যত পথিকের। তিনি গৃহহারা পথিকের বঞ্চিত ব্যথা হিসেবে আখ্যা দিয়েছেন। আমি মা অবমানিতের মরম বেদনা। তিনি অবমানিত অর্থাৎ যাদের মান্য করা হয় না তাদের মরম বেদনা, বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছনা বুকে গতি ফের। তিনি তাদের বুকে গতি ফিরিয়ে দেন। আমি উত্তর বায়ু, মলয়া নীল, উদাস পুরিব হাওয়া। বায়ু দিয়ে সব ধ্বংস করে দেন। আমি পথিক কবির গভীর রাগিনী। তিনি নিজেকে রাগিনী হিসেবে আখ্যা দিয়েছেন। আমি আকুল নিদাক তিয়াসা, আমি রুদ্র রবি। তিনি নিজেকে সূর্য হিসেবে আখ্যা দিয়েছেন। আমি মরুনির ঝড় ঝড়। আমি শ্যামলিমা ছায়াছবি। তিনি শ্যামলির ছায়াছবির কথা উল্লেখ করেছেন, অর্থাৎ তিনি এখানে সবুজ প্রকৃতির কথা উল্লেখ করেছেন। আমি অরফিয়াসের বাঁশরি। এখানে তিনি গ্রিক পৌরাণিক চরিত্রের কথা উল্লেখ করেছেন। মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিথিল বিশ্বে নিনঝুম। মম বাঁশরি তনে পাশরি। আমি শ্যামের হাতের বাঁশরি। তিনি এখানে শ্যামের হাতের বাঁশরি বলতে শ্রীকৃষ্ণের বাঁশরি বলতে উল্লেখ করেছেন। আমি রুশে উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়া। তিনি মহাকাশ ছাপিয়ে উঠেন, এই কথা উল্লেখ করেছেন। ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক, নিবে নিবে যায় কাঁপিয়া। তার ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক কাঁপিয়া যায়, এই কথা উল্লেখ করেছেন। আমি বিদ্রোহী বাহিনী খিল রাখিল বাপিয়া।